গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে জামাই ষষ্ঠী আর আজকে আমি এখন যাব বাজার। তো চলো দেরি না করে যাওয়া যায়। হ্যালো ফ্রেন্ড, তো আমরা বাজার বেরিয়ে পড়েছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে বাজারে চলে এসেছি এখন। তো তারপর দেখছি বাজারে কি নেওয়া যায়। বাজারে প্রচন্ড ভিড় ছিল আর প্রচুর গরম। তারপর আমি এই যে বাজার ঘুরে দেখছি কিরকম দাম চলছে। এই যে আমি এখানে দেখছিলাম আম, টমেটো। এখানে সেরকম কিছু পছন্দ হলো না, তো আগে যাচ্ছি দেখতে। এই যে এখানে সবজি নিলাম। এখানে সবজিগুলো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। এখান থেকেই নিলাম সবজি। এখানে বাজারে সবজিগুলো অনেক ভালো থাকে, আর সকাল দিক করে এলে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। তার জন্য আজকে সকাল সকালই এসেছি বাজারে। তো এই যে ভেন্ডি নিচ্ছি। তারপরে চলে এলাম ড্রাই ফ্রুট নিতে। তারপরে প্রিন্স বলছে ওই কাজু বাদামের কথা। দিয়ে চলে এসছি মাছের বাজারে, এবার মাছ দেখতে। যে ওইখানে দেখছিলাম আমি মাছগুলো কিরম কি দাম। তারপরে এই যে ছোট ইলিশ দেখছিলাম। অনেক রকমের মাছ ছিল এখানে। তো অনেকগুলো দেখার পর কিছু মাছ নিয়েছি অল্প। আর তারপরে এদিকে এসে আবার আম পছন্দ হয়েছে। এখানে আমগুলো খুব সুন্দর ছিল, তো অল্প কিছু আমও নিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের বাজার হয়ে গেছে, এখন আমরা ঘর যাচ্ছি। বাইরে প্রচুর গরম, একদম আসা যাবে না বাইরে। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। বাজার হয়ে গেল, বাড়িতে চলে এসেছি। বাইরে প্রচুর গরম। এই যে আজকের বাজার, আজকে এসবই নেওয়া হয়েছে। দেখো সবজিগুলো কত ফ্রেশ লাগছে। তো এই যে মাছ নিয়েছি, অল্প পাবদা মাছ নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিয়েছি। তারপরে এই যে আমি রান্না করতে যাচ্ছিলাম, আজকে আমাকে রান্না করতে দিল না। বললো না আমি রান্না করব, বলছে তুমি তুমি বসো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেই জন্য ও গেল রান্নার দিকে। তারপরে এই যে ওখানে মাছ পরিষ্কার করে নিচ্ছে মাছগুলো। তারপরে এই যে সবজি কাটতে বসেছে। তো একাই করতে চাইছে, আমার কিছু করতে দিচ্ছে না, আমাকে বললো না তুমি আজকে বসো। আজকে তো জামাই ষষ্ঠী, আজকে তো সব ওই করছে। আজকে তো আমাদের করার কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না যে ও কেন করছে। আর তারপর আমি এখানে পাবদা মাছের জন্য সর্ষেটা রেডি করছিলাম। এই যে সর্ষে, তার হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে সর্ষেটা পেস্ট করার জন্য রেডি করছি। চলে এসছে, রান্নার সব জোগাড় রেডি হয়ে গেছে। এই যে রান্না করতে এবার চালু করছে। আমি বারণ করলাম, তাও রান্না করতে চালু করে দিয়েছে। এই যে আমাদের নতুন ননস্টিক, ওই ফার্স্টে রান্না করছে এখানে। তো ফার্স্টে পাবদাগুলো ফ্রাই করা হবে।
তো রান্না এবার স্টার্ট হচ্ছে, তেল গরম হচ্ছে। তো রান্না এমনি খুব ভালোই করে, কিন্তু ছেলেদের রান্না করা মানেই তো সেই কিচেন একদম কাজ আরো বাড়িয়ে দেবে কিচেনের। এই যে হচ্ছে আমাদের মাছ ভাজা এখন। পাবদা মাছ বেশিরভাগ সর্ষে দিয়েই ভালো লাগে, আর পাবদা মাছ খেতে আমার খুবই পছন্দ আমার। আর পিঞ্চেরও খুব পছন্দ, ও পাবদা মাছ খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য পাবদা মাছটাই নেওয়া হয়েছে। তো এই যে এখন হচ্ছে, হয়ে গেছে মাছ ভাজা। এই যে মাছ এবার তুলে নেওয়া হচ্ছে। আমি বারণ করলাম, বাইরে অনেক গরম, গরমের মধ্যে রান্না করতে বারণ করলাম, কিন্তু শুনবে না, বললো যে না আজকে আমি রান্না করব। তো এই যে আমাদের মাছ ভাজা একদম রেডি। তারপর এখানে হবে এবার আরো কিছু মাছ ভাজা। তো বাকি যে মাছগুলো আছে সেগুলো এবার হয়ে যাবে। ব্যাস এই যে হয়ে গেছে মাছ ভাজা। এবার এবার হবে সর্ষেটা। তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার যাচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে জুড়ে গেলাম। তখন ধরে সঙ্গীতা সবকিছু আপনাদের বলছিল। তো আজকের দিনটা তো আপনারা জানেন জামাই ষষ্ঠী, তো কিছু তো স্পেশাল তো আজকের দিনটা হওয়ার দরকার আছে। তো ভাবছি যে একটু বেশ সুন্দর করে সর্ষে পাবদার ঝাল করে বাড়ির সবাইকে খাওয়ানো যাক। তো এখন আমরা ঝটপট করে সর্ষে বাটাটা করে নেব। এখন দেখতেই পাচ্ছেন সর্ষে বাটার মিক্সার ঢাকনা খুলে পরে কড়াইয়ের মধ্যে আমরা সর্ষে বাটাটাকে পেঁয়াজ টেয়াজ গুলোকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, যাতে একটু ভালোবাসার ঝালটা বাড়তে থাকে। এবারে দেখবেন কিরকম চড়াম করে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার তো টেস্ট কিভাবে আসবে সেটা আপনারাই ভাবতে পারছেন। জাস্ট বলবেন কিন্তু রান্নাটা কেমন করছি। অ্যাকচুয়ালি ঘরোয়া বইয়ের মতো তো আর রান্না করতে পারি না, যতই হোক ছেলে মানুষ। তো একটু ছেলে মানসিকতা করতেই কিচেনের মধ্যে চলে এলাম। আর এমনিতেও সারা মাসটা ওই করে খাওয়ায়, আমি খুব কম সময় আসি। তো আজকের দিন তো স্পেশাল দিন, তো তো এটা তো কোথাও লেখা নেই যে জামাই ষষ্ঠীর দিনে জামাইদেরই রান্না করা চলবে না, যে শাশুড়ি বা বউ কি করে খাওয়াতে হবে। বাবা, দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়ে দিয়েছি, আপনাদের বলাও হলো না। আরে আপনারা আবার কিছু মনে করবেন না। আর আমি হলাম সেই ব্যক্তি যে এখন রান্না করছি। এবারে দেখতেই পাচ্ছেন সর্ষেটা পুরো রেডি হয়ে গেছে। এবারে পাবদা গুলোকে সর্ষের মধ্যে শুয়ে দিলাম। যা করা, গরমের মধ্যে বাইরে থেকে আবার খুব অস্বস্তি পাচ্ছে, তাই মানবিকতার খাতিরে ওদেরও সর্ষের মধ্যে শুয়ে দিলাম, যাতে ওরাও সর্ষের টেস্টটা নিতে পারে। আরে বাবা, জামাই ষষ্ঠী গুলো কি আমরাই খাবো? ওদেরও তো একটা অধিকার আছে খাওয়ার। হ্যাঁ, এখন ওরা পেট ভরে সর্ষেটা খেয়ে নিক, তারপরে ওদের আমরা পেট ভরে খাবো। বুঝতে পারছেন? আর এটা হলে তো বেশ জমেই যায়। আবার দেখুন, গ্যাস জ্বালিয়ে দিয়ে প্যান লাগিয়েও দিলাম। এবার আবার তেলটা দেখছেন ছেড়াক করে ছেড়ে দিলাম। কিন্তু বারবার আমাকে এত করে কেন দেখাবার দরকার আছে কিছু বুঝতে পারছি না। ওকে আমি বারবার বললাম যে রান্নাটা দেখাও, রান্নাটা দেখাও, ও সে আমাকেই দেখাচ্ছে। কেন আমাকে এত দেখাতে হবে বলুন? কতটাই বা স্মার্ট আমি। তা ছাড়ুন, আপনাদের বলতে থাকি রান্না কিভাবে করছি। তবে হ্যাঁ, রান্না করছি বলে এটা নয় যে বাড়ির যে দাদারা দেখবেন তারা হঠাৎ করে রান্নাঘরে চলে যাবেন। বুঝতে তো পারছেন, রান্নাঘর একটা ভয়ঙ্কর জায়গা, গরমের জায়গা। সেখানে যদি আপনারা রান্না করতে করতে বউয়ের মাথা গরম করে দেন, তাহলে তো আরো বেশি ভয়ঙ্কর ব্যাপার থাকবে। বলা যাবে না, গরম প্যানটাও আপনার উপর পড়তে পারে, মিক্সারের বাটিও পড়তে পারে, আরো অনেক কিছু পড়তে পারে।
তা বলে ভাববেন না যে আমার সঙ্গীত এইসব করে, ওসব ও কখনোই করে না। জাস্ট আমি বলছি, অনেক বৌদিরা তো রাগী হয়। এই সামনের দিন দেখলাম এক দাদা রান্নাঘরে হঠাৎ রান্না করতে গিয়ে সবকিছু উল্টে টুল্টে দিয়েছিল। বৌদির তো ঘরে বাসনের থেকে ঠ্যাং ছ্যাং আওয়াজই বেশি শুরু। এবার দেখুন, এটা কিন্তু আমার মিসেসের ভেজানো। ও ও রাইসটাকে এরকম ভিজিয়ে নিচ্ছে। ওহো, জলের জলদান করছে দেখছেন পাত্রে। ও বাবা, আবার 1 কাপ চাল। ওর জন্যই কাপের চালটা দিচ্ছে, আমাদের তো বাড়িতে কেউ খাবো না। ও মা, এবারে দেখতেই পাচ্ছেন চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা দেখেও আমার দিকে যেন হাসছে। উফ, কি রহস্যময় দেখা ওর, ভাবা যায়? তো এতক্ষণে বুঝতে পারলাম যে আজকে কেন কিছু করতে দিচ্ছিল না আমাকে, ও নিজেই সব করছিল। আজকে এই যে জামাই ষষ্ঠীর দিনে ও জামাই ষষ্ঠী না করবে, ও আজকে বউ ষষ্ঠী করবে। তো সেই জন্যই আজকে ওই সব করেছে। তো আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমার জন্য এত কিছু ভেবেছে। এই যে দেখতেই পাচ্ছো আমাকে কিভাবে আশীর্বাদ করছে। তো আমি ওকে প্রণাম করলাম, যেন সারা জীবন আমরা এইভাবেই সাথে থাকতে পারি। এই যে ও আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আমি ওকে মিষ্টি খাইয়ে দিলাম। আমার খুবই ভালো লাগছে আজকে। এই যে আমাদের প্রিন্স এবার খেতে বসেছে। তারপর ও বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে আজকে বাবা কেন রান্না করছে, বাড়িতে আজকে কি আছে। তা আমি ওকে কি করে বলবো, আমি তো তখন ফার্স্টেই জানতাম না যে কেন ওর বাবা রান্না করছে। তারপর ও যে আস্তে আস্তে খাচ্ছিল, আমি আবার এসে আবার ওকে খাইয়ে দিচ্ছি। মাছ খেতে খুবই ভালোবাসে, মাছ ওর মানে খুবই প্রিয়। এই যে এইবার বুঝতে পেরেছে, ভালো লেগেছে ওর, বলছে আমাকে আরো দাও। তারপর ওকে আস্তে আস্তে গল্প করতে করতে সব খাবারটা খাওয়াচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছো ও আমার জন্য কত সুন্দর থালি সাজিয়েছে। তো আজকে আমার খুবই খুশি লাগছে, আজকে দিনটা যে ও এত সুন্দর করে স্পেশাল করে তুলেছে আমার জন্য। সত্যি আমি ভাবতে পারিনি যে ও এতটা আমার জন্য করবে। রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, এতটা রান্না ভালো করতে পারবে আমি বুঝতে পারিনি। তারপরে এই যে আমাকে খাওয়াতে এসেছে এখানে। তারপর দেখো এই জন্য মিষ্টি মুখে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, যাতে আমি মিষ্টি মিষ্টি কথা বলি। এই যে চিংড়ি মাছটা নিয়ে আমাকে দেখাচ্ছে, ও পা গুলো কত সরু সরু। সারাক্ষণ শুধু মজা করতে থাকে আমার সাথে এভাবেই। তো আমাকে এই যে সার্ভ করে দিচ্ছিল, আমি খাচ্ছি, আমাকে আবার খাইয়েও দিচ্ছে। তা আমি আবার ওই যে ওকে একটু খাইয়ে দিলাম। ওই খেতে বললাম, ও এখন খাবে না। তা আমাকে বলছে যে না, এটা তুমিই খাও। তো তোমরা সবাই বলো যে তোমাদেরও জামাই ষষ্ঠী কেমন কাটলো, নিশ্চয় জানিও আমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো, খুব আনন্দে কাটলো। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো বন্ধুরা, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভাবে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ সো মাচ অল, তোমরা এভাবে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।